মর্নিং বন্ধুরা, আজকে আবার আমরা এসে গেছি কোষে দেখি 1.2 এর পরবর্তী অংশ খানিকটা আমরা আজকে করব। খানিকটা করা হয়ে গেছে, তার পরবর্তী 8 দাগের অঙ্ক থেকে আমরা শুরু করছি। প্রথমে কি বলছে, সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু করো। 8 দাগের অঙ্কগুলি ভাগ পদ্ধতিতে গসাগু। 28 আর 35 এদের ভাগ পদ্ধতিতে। সাত দিয়ে যাওয়ার পর আর যাচ্ছে না, তাহলে 7 হলো 28 আর 35 এর গসাগু। 7 হলো গসাগু, ঠিক আছে। 8 দাগের এর অঙ্কটা হলো, তারপর বলছে 54 আর 72। 54 আর 72 এর ভাগ পদ্ধতিতেই গসাগু করবো। তাহলে 54 দিয়ে ভাগ করি। 54 কে 54ই করতে হবে, কারণ 2 দিয়ে করলে আরো বড় হয়ে যাবে। 8 আর 6 7 18। এইবার একে 54, তাই তো। 18 নামটা করি, 3 18 54। 3 18 54। তাহলে 18 হলো 54 আর 72 এর গসাগু। 18 হলো গসাগু, বোঝা গেল। 8 দাগের এ আর বি করলাম, দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও দরকার হলে। এবার মুছে দিচ্ছি। এবার কত বলছে, এবার 3টে সংখ্যা দিয়ে করবি একটা। হ্যাঁ না, সি একটা 3টে সংখ্যা দিয়ে নেই, 27 আর 63 আছে। 27 আর 63 তা করি। 27 দুগুণে 54, তাহলে 2 দিয়ে যায় 54, 9। এবার 27, এই সংখ্যাটা এখানে নামিয়ে এলাম। 7 দুগুণে 14, 3 4 থেকে নাই, সরি 3 9 27। তাহলে 9 হলো এদের গসাগু, 9 গসাগু, ঠিক আছে। এবার 3টে সংখ্যা দিয়ে করি, হ্যাঁ, তাহলে একটু সুবিধা হবে বুঝতে। 3টে সংখ্যা দিয়ে 25 35 45। 25, এটা সি একটা, এটা ডি করছি। 25 35 আর 45। আগে 25 আর 35 এর করে নি গসাগু। পঁচিশ আর 35 এর গসাগু বেরিয়েছে 5। যেই গসাগুটা বেরোলো এই দুটো সংখ্যার, সেইটা দিয়ে এটাকে গসাগু করবো ভাগ পদ্ধতিতে। একবারই এখানে চলে যাবে। তাহলে এই 3টে সংখ্যার গসাগু হলো 5। 5 হলো গসাগু। বুঝতে পেরেছো? আমি সরে যাচ্ছি, দেখো স্ক্রিনশটটা ভালো করে নিয়ে নাও। আমার সঙ্গে সঙ্গেও অঙ্কগুলো করতে পারো। তারপরে 48 72 এর অঙ্কটা করি। 48 72 আর কত 96। প্রথমে এই দুটো সংখ্যা করে নেবো।
দুটো সংখ্যার গসাগু ফার্স্টে করেছি আমরা, এই দুটো সংখ্যার গসাগু কত বেরোলো? 24। এবার 24 দিয়ে 96 কে করবো। 24 দিয়ে এবার 96 কে গসাগুই করছি, কিন্তু ভাগ করছি না, একবারে মিলে যাচ্ছে তাই মনে হচ্ছে এরকম। 4 দিয়ে গেলে 96 হয়। তাহলে এই তিনটে সংখ্যার গসাগু হলো 24। ঠিক আছে, এবার বলছে 9 অঙ্কগুলো। নিচের সংখ্যাগুলির মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু নির্ণয় করো। মৌলিক উৎপাদকে আগে বিশ্লেষণ করতে বলছে, তাই করি। দেখো কিভাবে করতে হয়। প্রথমে বলছে 9 দাগের 1 অঙ্কটা করি। 25 আর 80। 25 আর 80। 25 করি, 5 5 25। তাহলে 25 হলো কত? 5 × 5। এটা হলো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার 80 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, সব থেকে ছোট সংখ্যা দিয়ে করতে হয়। তাহলে 80 কি হলো? 80 হলো 1 2 3 4, 4টে 2। এই হলো 80। এবার বলেছে লসাগু বার করতে। যদি গসাগু বার করতাম তাহলে কি হতো বলতো? তাহলে 5। দেখো এই একটা কমন, এই একটা কমন, একটাই কমন রয়েছে 5, তাহলে গসাগু হতো 5, কিন্তু এখানে গসাগু বলেনি, এখানে বলেছে লসাগু। তো লসাগু বার করতে গেলে কি করতে হয়? দুটোর মধ্যে 5 আছে, একটা 5 নিলাম, 2 নিলাম, 1 2 3 4টে 2, 4টে 2 তো আছে, 1 2 3 4, 4টে 2, 1 2 3 4, 4টে 2, 4টে 2 নিয়ে নিলাম, একটা 5 নিয়ে নিলাম, আরো একটা 5 এক্সট্রা আছে তাকেও নিয়ে নিলাম। তার মানে কি কাউকেই রাখলাম না, কারোর মনে দুঃখ নেই, সবাইকে নিয়ে নিয়েছি। তাহলে সবাইকে আমি যদি গুণ করি, 400। 400। তাহলে এদের লসাগু হলো 400। কি করলাম লসাগুটা আরেকবার দেখে নিই। 25 কে আমি উৎপাদকে বিশ্লেষণ করেছি, দুটো 5 পেয়েছি। এখানে কটা 5? দুটো 5 পেয়েছি। আর 80 কে করেছি, তাহলে কটা পেয়েছি? 4খানা 2 পেয়েছি, একটা 5 পেয়েছি, একটা 1 পেয়েছি। লসাগু যখন করব তখন কি করব? এই 4টে 2কেই নিয়ে নিলাম, দুটো 5 থেকে একটা 5 নিলাম, আর একটা 5 পড়ে রইলো তাকেও নিয়ে নিলাম। ঠিক হলো? তাহলে এদেরকে গুণ করে দাঁড়ালো 400। এই হলো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু নির্ণয়। ঠিক আছে, এবার পরের অঙ্কটায় চলে যাই। কত? 32 আর 56 নাকি না, পরে বলছে 36 আর 39 করি। 36 আর হচ্ছে 39। 36 কে করি। তাহলে 36 দাঁড়ালো কে? 3 গুণ 3 গুণ 2 গুণ 2। ঠিক আছে, দুটো 3 দুটো 2। 39 কে করি। 13 তো মৌলিক সংখ্যা, এতে আর কিছু করা যাবে না। তাহলে 39 এর কে দাঁড়ালো? 3 আর 13। এবার কি বার করবো? লসাগু। লসাগু কত বেরোবে? দুটো 3 থেকে একটা 3 নিলাম, আর কি নেব? দুটো 2 আছে, এই দুটো 2 নিয়ে নেব। আর কি আছে? আর একটা 3 পড়ে রইলো তাকেও নিয়ে নেব, আর একটা কে পড়ে রইলো? 13, তাকেও নিয়ে নেব। কি করলাম তাহলে? এই 2টা থেকে এই 2টা, এই দুটো 2, এই দুটো 2 নিয়ে নিলাম, দুটো 3 থেকে একটা 3 নিলাম, আর কে পড়ে রইলো? একটা 3 পড়ে রইলো, আর একটা 13 পড়ে রইলো। 3 আর 13 পড়ে রইলো, তাদেরকেও নিয়ে নিলাম।
রাখলাম না। এই সবাইকে গুণ করে কত দাঁড়াচ্ছে? সবাইকে গুণ করে দাঁড়াচ্ছে 468। গুণ করো, দেখবে 468 দাঁড়াবে। তাহলে লসাগু হলো 468 হলো। এবার পরের অঙ্কটা যাই। নয়ের দাগে পরের অঙ্কটা যেটা, এটা একটা কাজ করি, এটা তিনটে সংখ্যা দিয়ে যেটা আছে ইয়েরটা করি, একটা ছেড়ে করি। হ্যাঁ, কয়েকটা অঙ্ক তোমাদের জন্য রাখি, তোমরা চেষ্টা করো। 25, 35, 45 এদেরকে করি। 25, 35 আর 45। তাহলে লসাগু করবো আমরা এবার এদের তিনজনের লসাগু। উৎপাদকে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি। লসাগু, লসাগু কি হবে? 3টে 5 থেকে একটা 5 নিয়ে নিলাম, আর একটা 5 পড়ে রইলো তাকেও নিয়ে নিলাম, একটা 7 পড়ে রয়েছে তাকেও নিয়ে নিলাম, দুটো 3 পড়ে রয়েছে তাকেও নিয়ে নিলাম। তাহলে কত দাঁড়াবে? 5 5 25, 3 25 75, 75 গুণ 3, 5 3 15, 5 এত হইলো 1, 7 2 14, 3 7 21 আর 1 22। আর তার সঙ্গে আবার 7 এটা পড়ে রয়েছে, 7 গুণ করে দিই। 5 7 35 এর 5 হাতে রইল 3, এটা কত লিখেছিলাম? 5 3 15, 5 হাতে রইল 1, 7 2 14, 3 7 21 আর 1 22, এটা 22। দাঁড়া, এখানটা আরেকবার করি। 5 5 25, 3 25 75, 75 আর 3 গুণ করি। 5 3 15, 5 হাতে রইল 1, 7 2 14, 3 7 21 আর 1 22। তার সঙ্গে তাহলে এটাও গুণ হয়ে গেল, বাকি পড়ে রইল 7। 5 7 35 এর 5 হাতে রইল 3, 7 2 14, 15 16 17 7 হাতে রইল 1, 7 2 14 আর 1 15, 1575। ঠিক আছে, 1575 হলো উত্তর। তিনটে সংখ্যা দিয়ে করা দেখলে। এই জায়গাটাই এই মৌলিক উৎপাদক তো তোমরা জানো, লসাগুটা হলো এটাই যে 3টে মৌলিক উৎপাদক করে নিলাম, 3টে হোক 4টে হোক যা বলেছে করে নিলাম। করে নেওয়ার পর কমন কটা আছে? এই 5 3টের মধ্যেই আছে, তাহলে সেই 3টে 5 থেকে 3টে 5 নেবো না, 3টে 5 থেকে একটা 5 নিয়েছি। এরপর যারা পড়ে রইলো, এই একটা 5 পড়ে রইলো নিয়ে নিলাম, এই একটা 7 পড়ে রইলো নিয়ে নিলাম, দুটো 2 পড়ে রইলো নিয়ে নিলাম। এরা কিন্তু কমন নয়, অথচ এরা পড়ে রয়েছে বলে এদেরকেও নিয়ে নিলাম। সব নিয়ে হলো লসাগু, সবাইকে গুণ করে দিলাম, 1575 হলো। 9 দাগের অঙ্কগুলো হলো। এবার বলছে 10-এ বলেছে সংখ্যা জোড়ের মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। তাহলে সেটা করে দেখতে হবে। পরস্পর মৌলিক কারা? যাদের গসাগু হয় 1, তারা হয় পরস্পর মৌলিক। তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে? এর অঙ্কটা বলেছে 47 আর 23। 47কে কি দিয়ে করব? 47 দিয়ে করব, দিয়ে 1 হবে। 23কে 23 দিয়েই করব, 1 হবে। তাহলে 47 23 হলো। তাহলে এদের দুজনের যদি গসাগু করি তাহলে কি হবে? গসাগু 1, কারণ একই কমন, তাহলে গসাগু 1, তাহলে এরা পরস্পর মৌলিক, এরা দুজন পরস্পর মৌলিক। বোঝা গেল? এরা দুজন পরস্পর মৌলিক কারণ এদের মধ্যে আর কোনো সংখ্যা কমন নেই। 47 আর 23 এমন দুটো সংখ্যা যাদের গসাগু হয় 1, আর 47কে
সেটা শুধু 47 দিয়েই ভাঙা যাবে, বা 47 দিয়ে ভাগ করলেই মিলবে, আর 1 দিয়ে ভাগ করলেই মিলবে। তাহলে মৌলিক সংখ্যা যখন আমরা পড়েছিলাম শুনেছি যে মৌলিক সংখ্যা হলো তারা সেই সংখ্যাগুলো যাদেরকে ওই সংখ্যা দিয়ে আর 1 দিয়ে শুধুমাত্র ভাগ করলে মেলে, তারা হলো মৌলিক সংখ্যা। 23ও সেই একই মৌলিক সংখ্যা। তাহলে এরা দুজনই হলো পরস্পর মৌলিক। আচ্ছা, এবার আর একটা সংখ্যা দেখি আমরা, 25 আর 9। 25 আর 9, 25 কে করলে দাঁড়াচ্ছে 5 5 এ 25, 9 কে করলে দাঁড়াচ্ছে 3 3 9। 25 5 ইন্টু 5 ইন্টু 1, আবার করলে 1, আর 9 কে করলে দাঁড়াচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 1। তাহলে কোথায় গেল? তাহলে 25 আর 9 এদেরও আবার দেখছি আমি লসাগু, গসাগু হচ্ছে 1। তাহলে এরাও পরস্পর মৌলিক, যাদের গসাগু 1 তারাই হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে এও পরস্পর মৌলিক। কেন মৌলিক সে তো বললাম, এদের গসাগু 1। আচ্ছা, এবার একটা সংখ্যা দেখি, সি এর অঙ্কটা, 49 আর 35। সি 49 35, 49 কে ভাঙি, 7 7 49, আর এটা হচ্ছে 5 7 35। তাহলে 49 কে লিখবো 7 ইন্টু 7 ইন্টু 1, আর 35 কে লিখবো 5 ইন্টু 7 ইন্টু 1। তাহলে এদের যদি গসাগু করি, তাহলে গসাগু কত দাঁড়াচ্ছে? গসাগু দাঁড়াচ্ছে, দুটোর মধ্যেই আছে 7 আর দুটোর মধ্যেই আছে 1, তাহলে 7 ইন্টু 1 মানে হচ্ছে 7। তাহলে গসাগু যদি 7 হয়, তাহলে কি পরস্পর তারা মৌলিক হলো? হলো না তো, গসাগু 1 হতে হবে, তবে পরস্পর মৌলিক। তারা এরা পরস্পর মৌলিক নয়। পরস্পর মৌলিক নয়। সি এর দাগের অঙ্কটা হলো পরস্পর মৌলিক নয়। তারপরেরটা কি বলেছে? তারপরেরটা হচ্ছে 36 আর 54, ডি এরটা। এটা দেখে নিয়েছো প্রত্যেকে? সঙ্গে সঙ্গে করো, তাহলে অঙ্কগুলো সুবিধে হবে, তোমাদের করা হয়ে যাবে। ডি এর অঙ্কটা বলেছে 36 আর 54। 36 আর 54, 36 কে করি, দেখো এই দুটো 2 থেকে গসাগু করছি, দুটো 2 থেকে একটা 2 নিলাম, এই দুটো 3 থেকে আর একটা 3 নিলাম, হ্যাঁ, আবার এই একটা 3, এই একটা 3 আছে, সেখান থেকেও একটা 3 নিলাম, আর এই এরা দুটো এক্সট্রা পড়ে রইল। তাহলে গসাগু হলো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 6 18। 18 গসাগু হলো 18। গসাগু 18 হলে তারা পরস্পর মৌলিক হতে পারে না। পরস্পর মৌলিক হতে গেলে গসাগু 1 হতে হবে। তাহলে এই অঙ্কটা হলো এরা পরস্পর মৌলিক নয়। এরা পরস্পর মৌলিক নয়। এবার কি বলেছে? সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু এবং লসাগু নির্ণয় করো। এটা বুঝে দিই। 33 আর 132, 11 একের অঙ্কটা 33 আর হচ্ছে 132। আচ্ছা, 33 কে আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। আচ্ছা, ভাগ পদ্ধতিতে করতে বলেছে, তাহলে প্রথমে ভাগ পদ্ধতিতেই করি। 132, ঠিক আছে, 132
4 12, 4 দিয়ে করলে 3 4 12, 3 4 12 আগে 13। 3 4 12 2 হাতে হইল 1, 3 4 12 আর একে 13। তাহলে এটা হচ্ছে 4 12 2 হাতে হইল 1, 12 আর একে 13। তাহলে এটা 4 দিয়ে করলে হচ্ছে 132। তাহলে এদের ভাগ পদ্ধতিতে গসাগু দাঁড়াচ্ছে কত? 33। গসাগু ভাগ পদ্ধতিতে করেছি, পদ্ধতিতে করলাম, দাঁড়ালো 33 হলো। এইবার লসাগু করব সংক্ষিপ্ত পদ্ধতিতে। এইভাবে আমরা করতে জানি। 3 দিয়ে করি, 3 1 3, 3 1 3, 3 4 12, 44। আচ্ছা, এটাকে আমরা কত দিয়ে যাবে? 11 দিয়ে যাবে। 11 কে 11, 4 11 44। তাহলে লসাগু কত হবে? 3 গুণ 11 গুণ 4, 33 আর 4, 33 আর 4 গুণ করলে কত হবে? 132 হবে। 132। তাহলে লসাগু দাঁড়ালো 132 আর গসাগু হলো 33। এবার করবো 90 আর 144 পরেরটা। এগারোর বি 90 আর 144। ও আচ্ছা, সরি, এটা তো ভাগ প্রক্রিয়া করতে হবে। তারপর 10 11 12 13 14 5 54। এটাকে আবার 90 দিয়ে করবো। 90টা এখানে চলে এলো। 54 আজকে 54, 6 5 আর 6 7 8 9 3 36, 36 আর এখানে হচ্ছে 54, 36 কে 36, 7 8 9 10 11 12 13 14 8, 3 আর 4 আর 1 5 18 আর এখানে হচ্ছে 36। তাহলে 18 দুগুণে 36। তাহলে ভাগ পদ্ধতিতে গসাগু করে দাঁড়ালো, গসাগু হলো 18। ঠিক আছে, গসাগু হলো 18। এই যে 18টা হলো গসাগু। এবার বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু করবো। এটা দেখেছো তো? এটা মুছে দেবো না? এটা থাক, আমি নিচে করছি। 90 আর 144 পিছনে আছে, তাহলে 2 দিয়ে যাবে প্রথমে। 2 দিয়ে করি। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 49, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। এটা যাবে 3 দিয়ে, 3 1 3, 1 5, 3 5 15, 15 3 15 45। এটা যাচ্ছে 3 দুগুণে 6, 1 4 3 12 24। ঠিক আছে। আচ্ছা, এবার আবার এটা 3 দিয়ে যাবে, 3 5 15, 3 4 3 4 দেখো 3 8 24। ঠিক আছে। এবার তাহলে কি দাঁড়ালো? 8 তো যাচ্ছে না, 5 আর 8 হয়ে গেছে, তাহলে আর যাবে না। এবার আমি বলবো লসাগু হচ্ছে তাহলে 2 গুণ 3
গুণ 3 গুণ 5 গুণ 8। এটা করে আমি দেখবো লসাগু হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 6 18, আর এদিকে 5 8 40, 0 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32 এর 2 হাতে রইল 3, 4 1 4, 5 6 7, মানে 720। 720 হলো লসাগু। বোঝা গেল কি করে করেছি? তাহলে 11 বি একটা হয়ে গেল। 11 সি। সি বলছে 32 40 72। তাহলে 32 আর 40 কে আগে আমরা ভাগ পদ্ধতিতে করব। আগে করি 8 4 32। আচ্ছা, এই দুটোকে গসাগু করে পেলাম আমি 8। এই 8 দিয়ে আমি এবার 72 কি করব? 8 9 72। তাহলে গসাগু কত বেরোলো? গসাগু বেরিয়ে গেল 8। এইবার আমি লসাগু বার করব। 32 40 আর 72 এদের লসাগু করব। ঠিক আছে, প্রথমে 2 দিয়ে করি। 2 1 2, 1 2, 6 দুগুণে 12, 2 দুগুণে 4 0, 3 দুগুণে 6 1 2, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, আর যাবে? আর যাবে না। 4 5 9, আর যাচ্ছে না। তাহলে লসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ 9। এটা বুঝতে পারছো তো? এটা 4 আর এটা 8। তাহলে লসাগু করে কত পাই আমরা? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, 40 আর 5 9, 4 9 36। এই দুটোকে গুণ করি। 0 4 6 24 এর 4, হাতে রইল 2, 4 3 12, 13 14, মানে 1440। 1440। ঠিক আছে, তাহলে লসাগু দাঁড়ালো 1440। 12 অঙ্কটা কি বলেছে? 12 অঙ্কটা বলেছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18 24 আর 42 দিয়ে বিভাজ্য। সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18 40 আর 42 দিয়ে বিভাজ্য। তার মানে আমি এবার কি বার করবো? 18 40। দাঁড়াও, এটা মুছে নিয়ে আসি। 18 24 আর 42। 18 24 আর 42। সবচেয়ে ছোট সংখ্যা কি? সবচেয়ে ছোট মানে লঘিষ্ঠ সাধারণ, তাই তো? তাহলে সেটা কোথায় হয়? লসাগুতে হয়। একসঙ্গে করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে লসাগু কি দাঁড়াবে? লসাগু হচ্ছে 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7। করে দেখতে হবে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 6 18 গুণ 4 7 28, দাঁড়াবে 504। ঠিক আছে, তারপরের সংখ্যাটা কি বলেছে? সবচেয়ে বড় সংখ্যা
খুঁজি যা দিয়ে 45 আর 60 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। সবচেয়ে বড় সংখ্যা খুঁজি, তার মানে কি আমরা গসাগু করব, গরিষ্ঠ সাধারণ, তাই তো? সবচেয়ে বড় সংখ্যা খুঁজি। আবার কোন কোন সংখ্যার মধ্যে বড় সংখ্যা বলেছে? 45 আর 60। 45 আর 60 গসাগু করব, ভাগ প্রক্রিয়ায় করি। গসাগু কত? 15। গসাগু 15। তাহলে 45 আর 60 এই দুটো সংখ্যাকে সব থেকে বড় 15 দিয়ে বিভাজ্য। তাহলে 15 হচ্ছে এর উত্তর। সবচেয়ে বড় সংখ্যা 15। সবচেয়ে বড় সংখ্যা হলো 15। এটা কত অঙ্ক করলাম আমরা? 13। এবার বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 আর 6। তাহলে সংখ্যা দুটির গুণফল কত? দুটি সংখ্যার গসাগু আর লসাগু বলে দিয়েছে, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? এটা তো একটা ফর্মুলা রয়েছে যে লসাগু এবং গসাগুর গুণফল ইজুকাল টু সংখ্যা দুটির গুণফল, সেখান থেকে বার করে দেব। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু, তার মানে এরকম লিখি। তাহলে ফর্মুলাটা আগে লিখে দিই। দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। এটা হলো ফর্মুলা, যে দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। এখানে দুটি সংখ্যার লসাগু কত বলেছে? লসাগু বলেছে 252। লসাগু 252 আর গসাগু কত বলেছে? গসাগু বলেছে 6। তাহলে এটার সঙ্গে 6 গুণ করে দিই, তাহলে কি বেরোবে? 6 গুণে 12, 2 হাতে হইল 1, 5 6 30 আর 1 31 এর 1 হাতে হইল 3। 6 গুণে 12, 2 হাতে হইল 1, 5 6 30 আর 1 31 এর 1 হাতে হইল 3। 6 গুণে 12, 13 14 15। 1512। 1512 কি? লসাগু এবং গসাগুর গুণফল। আর লসাগু আর গসাগুর গুণফল মানে কি? দুটি সংখ্যার গুণফল। তাহলে চেয়েছে দুটি সংখ্যার গুণফল কত, তার মানে আমি এটা বার করে দিলাম। তাহলে দুটি সংখ্যার গুণফল হলো 1512। এই অবধি আজকে থাক। তাহলে এর পরের দিন আমরা আবার খানিকটা করব, ঠিক আছে? সবাই এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে যাতে সবটা তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। বারবার ভিডিওটা দেখবে ঘুরিয়ে ঘুরিয়ে। ওকে।